হাই ফ্রেন্ডস, এসআইআরের শুনানি নিয়ে আবার নতুন হয়রানির সৃষ্টি হতে চলেছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। এসআইআরের যে হয়রানি সে যেন আর শেষই হচ্ছে না পশ্চিমবঙ্গে। তার মধ্যে আবার এই যে খবর সামনে পাচ্ছি তাতে তো মানে হয়রানির আর শেষ নেই। কি বিষয়? প্রয়োজনে একাধিক হিয়ারিং হবে, অর্থাৎ বুঝতেই পারছেন আপনার একবার হিয়ারিং হয়ে গেছে, যদি প্রয়োজন পড়ে আপনাকে আবারও হিয়ারিংয়ে যেতে হবে। এ কি? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হয়রান জনতা। বিএলওদের নথি যাচাই বাতিল। বিএলওরা যে নথি যাচাই করেছিল সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। কাঠগড়ায় রয়েছে 1,36,00,000 ভোটার। কি বিষয় বুঝতে পারছেন? খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনারা জানেন আজকে 23শে জানুয়ারি, কাল 24শে জানুয়ারি শনিবার। কালকের মধ্যে সন্দেহজনক ভোটার বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,36,00,000 ভোটারের নাম প্রকাশ হবে। এই যে নাম প্রকাশ হবে যাদের, তাদের অনেকেরই এর আগে হিয়ারিং হয়ে গেছে এবং বিএলও স্তরে তাদের যে সমস্যা সেটা সমাধান হয়েছে। আপাতত সেই বিএলও স্তরের সমস্যা যে সমাধান হয়েছে সেটা বাতিল হচ্ছে, সুতরাং আবারও তাদেরকে শুনানিতে যেতে হতে পারে। আগামীকাল শনিবারের মধ্যে এই যে তালিকা সেটা প্রকাশ করবে এবং প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল, আর সুপ্রিম কোর্টের এই নির্দেশই এবার হতে চলেছে মানুষের হয়রানিতে হয়রানি। কারণ কমিশনের নয়া অস্ত্র একটা এই পাচ্ছে, নতুন একটা বিষয়, সেটা নিয়ে কিন্তু আবারও হয়রানি করবে বলেই আমরা মনে করছি। কারণ শুনানি দ্রুত মেটানোর জন্য বিএলও স্তরে যে যাচাই প্রক্রিয়া জোর কদমে চলছিল তার সবটাই খারিজ হয়ে যাচ্ছে। খুবই চাঞ্চল্যকর বিষয়। সূত্রের খবর, ওই 1,36,00,000 তালিকায় থাকা সকলকেই নথি পেশ করতে হবে। যাদের আগে এই প্রক্রিয়া মিটে গিয়েছে তারাও যে স্বস্তিতে থাকবেন তা নয়। কমিশন মনে করলে তাদেরও ফের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অর্থাৎ তাদের নথি কমিশনের গ্রহণযোগ্য মনে না হলে ফের দাঁড়াতে হবে কাঠগড়ায়। বুঝতেই পারছেন। খসড়া তালিকা প্রকাশের পরই ভোটারের সংখ্যা প্রকাশ করেছিল কমিশন। কমিশন জানিয়েছিল 1,36,00,000 ভোটারকে একাধিক বিভাগে ফেলে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারোর নিজের বা বাবার নামের বানানে গরমিল, কোনো ভোটারের আবার বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, সেই ফারাক কারোর 50 বছরের বেশি। এটা হলেও মুশকিল। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বিএলওদের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল এই সব ভোটারের কাছ থেকে নথি সংগ্রহ করে তা বিএলও অ্যাপ মারফত আপলোড করতে হবে। সেই কাজ শেষ হওয়ার পর কমিশন জানায় বিএলওরা যে নথি আপলোড করেছেন তাতে সন্দেহজনক ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে 94,49,000, অর্থাৎ 41,51,000 ভোটার আর সন্দেহজনকের তালিকায় নেই। এটা কিন্তু কমিশন জানিয়েছিল। পরবর্তীতে আবার দেখা যায় এই 41,51,000 ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হলেও তার মধ্যে 14 লক্ষ ভোটারের নথি বাস্তবে গ্রহণযোগ্য হয়নি। মানে যে সন্দেহজনকের যে তালিকা, সেই তালিকা থেকে কিছু ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল যে তারা সন্দেহজনকের তালিকায় নেই, কিন্তু তার মধ্যেও 14 লক্ষ ভোটারের নথি বাস্তবে গ্রহণযোগ্য হয়নি। ফলে শেষ পর্যন্ত কমিশনের খাতায় সন্দেহজনক ভোটারের সংখ্যা দাঁড়ায় এই মুহূর্তে 1,08,00,000 আশেপাশে। বুঝতেই পাচ্ছেন, অনেক বেশি। কিন্তু এখন যেসব হিসাব ছিল সেই সব হিসাব কিন্তু এখন আর নেই। কারণ জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত বা শহর এলাকায় ওয়ার্ড অফিসে লজিক্যাল যে ডিসক্রিপেন্সির গোটা তালিকা প্রকাশ করা হবে এবং প্রত্যেকেই যাতে শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করেন তা নিশ্চিত করতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট কী বলেছে? যে শুনানিতে সম্মুখীন হতে হবে। সুতরাং বিএলও স্তরে যে সমস্ত কাজ হয়েছে তা আপাতত বাতিল এবং প্রত্যেকেই যাতে শুনানির সম্মুখীন হয় সেটা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আরও জানা যাচ্ছে তালিকায় নাম থাকা কোনো ভোটারের আপত্তি থাকলে সেই আপত্তির কারণ জানিয়ে তাকে উপযুক্ত নথি জমা দিতে হবে। ফলে শুনানির চাপ আরও বাড়তে চলেছেই বলে বোঝা যাচ্ছে। যে ফেব্রুয়ারিতে 14 তারিখে যে ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশ করার কথা বলেছিল নির্বাচন কমিশন, তা কার্যত অধরা বলেই মনে হচ্ছে। এর মধ্যে এই সমস্ত কাজ করতে পারবে না।
কমিশনের এক কর্তা তিনি বলেছেন, সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে বিএলওদের জমা দেওয়া নথি যাচাই করেই সন্দেহজনক ভোটারের তালিকা থেকে প্রায় 41 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এখন ভোটারের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়নি। এই যে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সেটা সন্দেহ তালিকা থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল আর কি। কিন্তু এখন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে 1,36,00,000 ভোটারের নামই প্রকাশ করতে হবে। ফলে ওই তালিকায় থাকা নাম প্রত্যেককেই কিন্তু তাদেরকে নথি দিতে হবে। আম জনতার জন্য এর কী বিষয়বস্তু হলো, যারা সাধারণ পাবলিক, যারা ভোটার, তাদের জন্য বাড়ল হয়রানি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সুতরাং এই যে এসআইআরকে ঘিরে যে হয়রানি, সেই হয়রানি কিন্তু আবারও নতুন করে আরেকটা অধ্যায় শুরু হলো বলেই কিন্তু আমার মনে হচ্ছে। এখন দেখা যাক যে আগামী দিনে কি হয়। আপনাদের কি মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে এই হিয়ারিং নিয়ে যা চলছে, সেই হিয়ারিংয়ের যে বিষয়বস্তু, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা ঠিক কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। তার কারণ যে সমস্ত নামের সামান্য ভুলের জন্য তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসতে হচ্ছে এবং তাকে তার নথি দিতে হবে, যেটা বিএলও স্তরে আগে সমাধান হচ্ছিল সেটাকেও খারিজ করে দেওয়া হলো। এখন তাকে সশরীরে এসে সেই ব্যাপারটা মেটাতে হবে, এমনটাই কিন্তু শেষ পর্যন্ত আপডেট আসছে। তাহলে বুঝতেই পারছেন যে একজন ব্যক্তি এর আগেও যদি হিয়ারিংয়ে গিয়ে থাকে, তাকে পুনরায় কিন্তু হিয়ারিংয়ে যেতে হতে পারে, তার কাজকর্ম সব লাটে তুলে দিয়ে। এটা কি চলছে আপনারাই বলবেন। যে এসআইআর হবে এবং হোক, সেটা তো আমাদের ইন্ডিয়ান যারা প্রকৃত ভারতবাসী সবাই চায়। যারা এর বিরোধিতা করছে তারা হয় রাজনৈতিক স্বার্থে বা অন্য কোনো স্বার্থে বিরোধিতা করছে, কিন্তু অরিজিনাল ব্যক্তি যারা, তারা কেউ বিরোধিতা করছে না। কিন্তু হয়রানি তো হয়ে যাচ্ছে সবাই। সে যে দোষী, মানে যে এখানে ডুপ্লিসিটি করে যার ভোটার কার্ড হয়েছে, সেও যেমন হয়রানির শিকার হচ্ছে, যে যার অরিজিনাল অথেন্টিক ভোটার সেও তো হয়রানির শিকার হচ্ছে। তাহলে হয়রানিটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই বিষয়টাই আমার যে মূল বক্তব্য, যে এই এসআইআরকে কেন্দ্র করে হয়রানি কিন্তু সবার হচ্ছে। আপনারা দেখেছেন যে বড় বড় লোক, মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, এমপি, সাধারণ ব্যক্তি, লয়ার, এমনকি ইন্ডিয়ান আর্মি, কেউ ছাড় পায়নি এখান থেকে। প্রত্যেককে কিন্তু হিয়ারিংয়ে যেতে হয়েছে। এবং সে যদি আবার দ্বিতীয়বার যেতে হয়, তার নিজের কাজকর্ম নেই? প্রত্যেকের তো নিজস্ব কিছু কাজকর্ম থাকে নাকি? তো একাধিকবার হিয়ারিংয়ে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? এই নিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।